হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো, আজকে তো রয়েছে রিসেপশন পার্টি, ওখানে যাব। তো সেজন্য হচ্ছে এখন রেডি হব। আর আজকে পরবো আমি আমার শাশুড়ি মার একটা শাড়ি, যেটা প্রণামীতে দেওয়া হয়েছিল আমাদের বাড়ির তরফ থেকে। তো ওই শাড়িটা আজকে পরবো। তো চলো রেডি রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর আজকে কিন্তু রয়েছে রিসেপশন পার্টি, আর আজকে কিন্তু বিয়েবাড়ি শেষ হচ্ছে আপাতত। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি ভালো লাগবে। চলো, এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি। আর আজকে তোমাদেরকে তো বললামই যে আমার শাশুড়ি মার শাড়িটা পরেছি। এই যে এই শাড়িটা পরে নিয়েছি। ফার্স্টে আমরা যাব একটা অন্য বিয়ে বাড়িতে, আর একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ রয়েছে। এবছর একদম একই ডেটে সমস্ত বিয়ে বাড়ি পড়েছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের 4টা বিয়ে বাড়ি নিমন্ত্রণ ছিল একই দিনে। একটা বিয়ে বাড়ির ওই পাশে, মানে একটা ডান দিকে একটা বাঁ দিকে। আর আমরা তো যেখানে গিয়েছিলাম কালকে দেখেইছো, ওর ওখানে তো যেতেই হবে আজকে রিসেপশনে। তো আপাতত আমরা একটা বিয়ে বাড়ি এখন এখানে যাব, আর হচ্ছে আর একটাতে যাওয়া হবে না, কারণ এতটা টাইম নেই, কারণ দেরি হয়ে গিয়েছে। নাহলে ভেবেছিলাম ওটাতেও যাব। তো যাই হোক, সাজুগুজু করে ফেলেছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর আজকে সব গোল্ড জুয়েলারি পরলাম, দাঁড়াও দেখাচ্ছি। তো এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে কলাক্ষেত্র, বা এটাকে বলতে পারো বিশ্ব বাংলা, যেটাই বলে না কেন, একদম পিওর যেটা রয়েছে সেটা। তো ভীষণ সুন্দর, আমার এই কালারটাও বেশ ভালো লেগেছিল আর কি তখন ওই সময়। আর এই যে এই হচ্ছে সাজুগুজু, দেখো কেমন লাগছে দেখতে। তো চলো বেরিয়ে পড়ি, কারণ একটু দেরি হয়ে গিয়েছে, আর একটু আগে বেরোলে ভালো হতো। যাই হোক চলো। তোমাদেরকে তো বললামই যে একটা বাড়ির ডান দিকে একটা বিয়ে বাড়ির বাঁ দিকে। তো আপাতত আমরা ডান দিকেরটাই যাচ্ছি, সরি বাঁ দিকেরটাই যাচ্ছি, ঠিক আছে। তো এটাতে চলে এসেছি। আর এই দেখো, এখানে কিন্তু ব্রাইড রেডি হয়ে গিয়েছে, তবে বর এখনও রেডি হতে পারেনি। যাই হোক, এখন বাজে প্রায় ওই 9:45 মতন। তো রেডি হয়ে যাবে যাই হোক টাইম মতন, কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। তবে যেহেতু আমাদের আরেকটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে, সেই কারণে তো আর বেশিক্ষণ থাকা যাবে না। তো এখানে কিছুক্ষণ থাকলাম, ওকে গিফটটা দিয়ে নিলাম। তো এখন আমরা যাব হচ্ছে যেই বিয়েটাতে আমরা গিয়েছিলাম, বাসি বিয়েতে গিয়েছি, তাদের রিসেপশন পার্টিতে আজকে যেতেই হবে। তো চলো ওখানে যাই। তো আমরা কিন্তু একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে ফেললাম অলরেডি, ঠিক আছে, কারণ ওখানে আর বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি গেলে ওখানে আগে থাকতাম। তবে যাই হোক, এখন আমরা যাচ্ছি। চলো ওই বিয়ে বাড়ি থেকে দেখা করছি। তো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এই দেখো, বাইরের প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর সুরজিৎকে ওর ফ্রেন্ডরা সবাই ফোন করছিল, মানে কখন আসবো এটা শোনার জন্য। তো একটু দেরি করে ফেলেছি, এখন বাজে প্রায় ওই 9:10 মতন। তো যাই হোক, অতটাও দেরি হয়নি। তো চলো, ভেতরটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। এই বিয়ে বাড়িটা কিন্তু রাজারহাট প্যালেসে হচ্ছিল, নতুন একটা এখানে প্যালেস করেছে ওটাতেই। তো চলো, বেশ ভালোই লাগে বাইরের থেকে দেখতে। আজকে ফার্স্ট টাইম এটার ভেতরেও যাব আর কি। আর দেখো, যেতে যেতেই রাস্তায় মানে ওদের সাথে দেখা হয়ে গেল। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের সাথে গল্প করে তারপর গেলাম হচ্ছে ব্রাইডের কাছে। এই যে নিকিতা এখানে রেডি হয়ে গিয়েছে, আর বেশ ভালো লাগছিল ওকে দেখতে। ও আমাকে এটা বলছিল একটু দেরি করে ফেললে, আমি বললাম যে হ্যাঁ একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, সবার সাথে গল্প টল্প করলাম। আর এই দেখো, ওনাদেরকে কিন্তু আমি এই বিয়ে বাড়িতেই চিনলাম, মানে বিয়ের দিন প্লাস হচ্ছে বাসি বিয়ের দিন। বেশ ভালো লাগলো, আর সবার সাথে খুব সুন্দর মজা করলাম, সবাই মিলে ফটো টটো তুললাম। আর এই হচ্ছে আমাদের বর আর কনে, ঠিক আছে। তো সবাই আসছিল, ওদেরকে গিফট দিচ্ছিল। আর এদিকে দেখো, আজকে স্টলে ছিল পকোড়া, যেটা আপাতত এখন নেই, কারণ পকোড়াগুলো ভাজছে। জিলেপি রয়েছে, আর রয়েছে ফুচকা। তো আমি বেসিক্যালি ফুচকাটা খাবো না, কারণ গলা খারাপ হতে পারে, আর আমি বিয়ে বাড়িতে গেলে না কেন জানি ফুচকা খাই না। তো যাই হোক, আমরা সবাই মিলে, মানে ওর সব ফ্রেন্ডের সব বউরা সবাই মিলে ফটো টটো তুলছিলাম। আর এদিকে বেশ মজা লাগছিল। আর যেহেতু আমি ভয়েস ওভার করছি, তার কারণ এখানে খুব সুন্দর সুন্দর গান চলছিল, তো সেগুলো তো আমি দিতে পারবো না। তো যাই হোক, তারপরে কিন্তু পকোড়া চলে এসেছে, আর আমি হচ্ছে পকোড়াটাই খাবো। তো পকোড়া খেয়ে তারপরে কিন্তু আবার চলে এসেছি সবাই একসাথে নিকিতার সাথে ফটো তোলার জন্য। এই দেখো, আমরা কিন্তু সবাই একসাথেই রয়েছি। তো
সবাইকেই বেশ সুন্দর লাগছিল আজকে দেখতে। তো আমরা এখানে প্ল্যান করছিলাম যে এরপরে নেক্সট বিয়েবাড়িতে মানে আমরা কি করব না করব, এটাই আর কি প্ল্যানিং চলছিল। কারণ এরপরের যে বিয়েবাড়িটা মানে এই বছরের জন্য তো এই বিয়েবাড়িটা লাস্ট, এটা আজকে। এরপরের বিয়েবাড়িটাও খুব সামনেই, তোমরা জানো ওর কয়েকদিন আগে আর একটা ফ্রেন্ডেরও আশীর্বাদ হয়েছিল, তারও বিয়ে রয়েছে। তো সেই ব্লগগুলো কিন্তু তোমরা দেখতে যদি চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু ওদিক থেকে চলে এসেছি বাইরে। বাইরের এই ডেকোরেশনটা বেশ ভালো হয়েছিল, আর এখানে কিন্তু ফটো তুলে নিয়েছি অনেক। তারপরে আমরা চলে এসেছি, এখন একটু বসেছিলাম বিকজ বাইরে অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। তোমরা হয়তো কিছু কিছু ভিডিও দেখেওছো, যারা দেখোনি এখনও পর্যন্ত তারা দেখে নিও। আর দেখো আমরা এখানে বসে কিছু ফটো তুললাম, কারণ বাইরে না খুব হাওয়া হাওয়া চলছিল আর বেশ ঠান্ডা লাগছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে নাচানাচি, আর নাচানাচির তো গান দিতে পারবো না। যাই হোক, সবাই মিলে এখানে নাচানাচি করছিল, বেশ ভালোই লাগছিল। তবে নাচানাচি করলে বিয়ে বাড়িতে একটা জিনিস হয়, সেটা হচ্ছে কোনো ঠান্ডা লাগে না। এমনিতেও আমাদের মেয়েদের তো বিয়ে বাড়ি গেলে মানে সাজুগুজু করলে ঠান্ডার কোনো লাগেই না। তো যাই হোক, তারপরে আমরা একটু নাচানাচি করছিলাম আর কি সবাই মিলে, বেশ ভালোই লাগছিল। সুন্দর সুন্দর গান চলছিল, একদম নাচার মতনই। তো খুব একটা বেশি নাচছিলাম না, মাঝে অল্প অল্পই নাচছিলাম। আর এখনও কিন্তু কন্যাযাত্রী এখনও আসেনি, তবে একটু টাইমের মধ্যেই চলে আসবে, কারণ এখন প্রায় অনেকটাই বাজে। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছে মেয়ের বাড়ির লোকজন তত্ত্ব নিয়ে। ঠিক আছে, সবাই ঢুকছে, একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর মোটামুটি কিন্তু গেস্টও চলে এসেছে, এখন বাজে প্রায় ওই 10টার মতন তো বাজেই। তো আর আমরা এদিকে করছিলাম একটু নাচা গানা। ঠিক আছে, তো সবটাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমি দিদিকে একটা দিদিকে ভিডিওটা মানে বললাম কি করে দাও। তারপরে দেখো আমি এখানে একটু নাচানাচি করছিলাম, সবাই মিলে বেশ মজা করলাম। আর সবার সাথেই কিন্তু আমার এর আগেও পরিচয় ছিল আর কি, কিছু কিছু মানুষের সাথে এই বিয়ে বাড়িতে এসে নতুন পরিচয় হয়েছে। আর রিনিকে দেখতে পেলে, ও কিন্তু জাস্ট কয়েকদিন আগে ওর বিয়ে হয়েছিল, তোমরা নিশ্চয়ই সেই ব্লগগুলো দেখেছিলে। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। ওর বিয়ের জাস্ট কিছুদিন পরেই কিন্তু এই বিয়ে বাড়িটা ছিল। তো যাই হোক, বেশ সবাই মিলে মজা করলাম, নাচানাচি করলাম। বিয়ে বাড়িটা কি সবার সাথে দেখা হয়, গল্প হয়, বেশ কিন্তু ভালো লাগে। আর সবাই মিলে কিন্তু আমরা ভীষণ মজা করেছি। যাই হোক, সবাই মিলে নাচানাচি করলাম। এই এই জায়গার কথাগুলো দিতে পারলে হয়তো বেশি ভালো লাগতো আমার, কিন্তু দিতে পারবো না, তার কারণ হচ্ছে কপিরাইট হয়ে যাবে, কারণ এখানে বেশ জোরে জোরে গান চলছিল আর আমরা এখানে সবাই মিলে কিন্তু নাচানাচি করছিলাম। তো যাই হোক, চলো এরপরে কি করি সব তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আগের ব্লগগুলো মানে বাসি বিয়ে, তারপর হচ্ছে বিয়ের দিন, সেই ব্লগগুলো যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও। আর এই একই ডেটে, সেম ডেটে আগের বছর মানে 2 বছর আগে, পাক্কা 2 বছর হলো আমাদেরও কিন্তু রিসেপশানটা এই দিনেই হয়েছিল। আমি না ওদের বিয়েতে যাচ্ছি, বাসি বিয়েতে যাচ্ছি, ইভেন রিসেপশানে গিয়েছে, আমার প্রত্যেকটা দিন আমার বিয়ের কথাগুলো মনে পড়ছিল, কারণ এই সেম ডেটেই তো আমাদেরও বিয়ে হয়েছিল, সেই জন্যই আর কি। তো দেখো সবাই মিলে কিন্তু আমরা ভীষণ মজা করলাম, মানে খুবই মজা হয়েছে বিয়ে বাড়িটা সত্যি কথা বলতে গেলে। শুধু যে আজকের দিনে সেজন্য না, মানে বিয়ের দিন থেকে শুরু করে বিয়ে, বাসি বিয়ে, ইভেন আজকে রিসেপশানে, প্রত্যেকটা দিন কিন্তু আমরা ভীষণভাবেই মজা করেছি। তো চলো এরপরে কোথায় যাই কী করি সব দেখাচ্ছি। এরপরে আমরা খেতে বসে গিয়েছি, কারণ এখন বাজে প্রায় 11:30টার মতন, না 11টার মতন বাজে। তো আমরা এখন খেতে বসে পড়লাম, কারণ নাচানাচি করা কমপ্লিট। তো চলো কী কী রয়েছে মেনুতে সেগুলো তোমাদেরকে দেখাই। আর এখানে বসেও আমরা গল্পই করছিলাম আর কি, সবাই মিলে থাকলে যা হয় আর কি। তো প্রথমেই কিন্তু চলে এসেছে স্যালাড। ঠিক আছে, তারপরে দিয়ে দিয়েছে গরম গরম ভাত। আর বিয়ে বাড়িতে গেলে কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই ভালো, যদিও দেরিই হয়ে যায়। এরপরে দিয়ে দিয়েছে হচ্ছে ভেজ ডাল, যেটার মধ্যে ফুলকপি, গাজর সব কিছুই রয়েছে, পনির। আর চলে এসেছে বেগুনি, মিষ্টি কুমড়োর মনে এটা বড়ার চপটা ছিল আর কি, যাই হোক কিছু একটা হবে, এখন মনে পড়ছে না। আর তারপরে ছিল হচ্ছে পাবদা মাছ, আর এরপরে ছিল হচ্ছে কাতলা মাছ। তো এই দেখো কাতলা মাছ, আর এরপরে ছিল ফ্রাইড রাইস আর মাটন, যেটা থাকে আর কি সবসময়ই। তো চলো এগুলো দিয়ে খেয়ে নিই। আর তারপরে কাতল মাছ দিয়ে খাওয়ার পরেই কিন্তু চলে এসেছে ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের পরেই কিন্তু সঙ্গে সঙ্গেই চলে এসেছে মাটন। তো সব কিছু দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। আর তারপর লাস্ট পাতে কী ছিল চলো তোমাদেরকে দেখাই। ছিল হচ্ছে চাটনি, সাথে ছিল হচ্ছে মালাই চপ, আর ছিল হচ্ছে রসগোল্লা, যেগুলো আমি কোনোটাই খাইনি। আর ছিল হচ্ছে ক্ষীর দই, এই যে দই। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ হচ্ছে আমরা বসেছিলাম, আর এই যে বসে রয়েছি, আর আমি বসে রয়েছি সবার সাথে গল্প করছিলাম। তার কারণ হচ্ছে সুরজিৎ এখনও খেতে বসেছে আর কি, মানে খাওয়া হয়নি ওর। তো যাই হোক, তারপর দেখো এখানে সবাই মিলে ফটো তুলে নিচ্ছিল, ওরা ওদের বাড়ির সবাই মিলে। তো যাই হোক, এগুলো একটু ভিডিও করলাম। আর সুরজিৎ হচ্ছে গিয়েছে এখন খেতে, ওর ফ্রেন্ডের সাথে ও খেতে বসেছে। তো ও খাওয়া দাওয়া করবে, তারপরে আর কি বাড়ি যাব। বাড়ি যেতে যেতে বেশ অনেকটাই টাইম হয়ে গিয়েছিল, প্রায় 2:30-3টের সময় বাড়িতে গিয়ে আমরা ঘুমিয়েছি আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আরও নাচানাচিও চলছিল সাথে। চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি। আর আমরা ভীষণ মজা করলাম, সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম। আর এই দেখো সব বন্ধুরা মিলে কিন্তু ফটো তুলে নিল। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট।